সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, যার ফলে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন আক্রমণের শিকার হয়েছে। প্রতিবাদকারীরা এই বাড়িটিকে স্বৈরাচারের প্রতীক বলে অভিহিত করে সেখানে বুলডোজার নিয়ে উপস্থিত হয় এবং বাড়িটিকে আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে থেকেই এই হামলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যেখানে অনেকেই এই বাড়িটিকে ধ্বংস করার ডাক দিয়েছিলেন। এই ঘটনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনলাইন ভাষণ দিচ্ছিলেন, যেখানে তিনি জনগণের প্রতি আহ্বান জানান যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। তিনি বলেন, তারা একটি ভবন ধ্বংস করতে পারে, কিন্তু ইতিহাস ধ্বংস করতে পারবে না। তবে তারা ভুলে গেলে চলবে না যে ইতিহাস প্রতিশোধ নিতে জানে। এই আক্রমণটি শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের অংশ হিসেবে ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে বাড়িটিতে প্রবেশ করে এবং বাড়ির বিভিন্ন অংশ ধ্বংস করে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসযজ্ঞ বন্ধ করার চেষ্টা করে। তাদের সহায়তায় কিছু বই ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়, যা জাতীয় গ্রন্থাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, কারণ এটি দেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনার ও পরিচালিত সবচেয়ে বড় আক্রমণগুলোর একটি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান এবং সর্বশেষ আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।